বিসমিল্লাহির রহমানির রহিম। লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর এর ব্যবসায় শিক্ষা শাখার দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি মোহাম্মদ উকিল উদ্দিন, প্রভাষক হিসাব বিজ্ঞান, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে দ্বিতীয় অধ্যায়, যার নাম অংশীদারি কারবার, থেকে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের অংশীদারি কারবারের আলোচনার মধ্যে থাকবে অংশীদারি কারবারে হিসাবের সৃজনশীল অঙ্ক কিভাবে সমাধান করা হয়, এই বিষয়টা আলোচনা করব। এবং আজকের এই আলোচনা থেকে তোমরা লাভ লোকসান আবন্টন হিসাবের অঙ্ক করার সময় যদি কোনো অংশীদারি কারবারের অঙ্কে একজন অথবা দুইজন মিলে যদি অন্য কোনো অংশীদারকে একটি নির্দিষ্ট পরিমাণ মুনাফা দেওয়ার নিশ্চয়তা প্রদান করে তাহলে কিভাবে সেই মুনাফা নির্ণয় করা হয় সেই বিষয়টি আমরা আজকে শিখব। অর্থাৎ আজকে আমরা লাভ লোকসান আবন্টন হিসাব করব। লাভ লোকসান আবন্টন হিসাবের মধ্যে কিভাবে মুনাফার নিশ্চয়তা থাকলে অঙ্ক করা হয় সেটা শিখব। এটা আমাদের আজকে শিক্ষণফল হবে। এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের উদ্দীপক হলো কেয়া, মায়া ও জয়া একটি অংশীদারি কারবারের অংশীদার 2020 সালের 1 জানুয়ারি তারিখে যথাক্রমে তাদের মূলধনের জের ছিল 3 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা। অর্থাৎ কেয়ার মূলধন ছিল 3 লক্ষ টাকা, মায়ার মূলধন ছিল 2 লক্ষ টাকা, জয়ার মূলধন ছিল 1 লক্ষ টাকা। তাদের মুনাফা বন্টনের অনুপাত ছিল 2:2:1। তারা প্রত্যেকে মাসের মাঝামাঝি সময় 2000 টাকা করে নগদ উত্তোলন করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার মানে প্রত্যেক অংশীদার প্রতি মাসের মাঝামাঝি অর্থাৎ 15 তারিখে 2000 টাকা করে নগদ উত্তোলন করেন। কেয়া কারবার থেকে প্রতি মাসে $2000 টাকা বেতন পাবেন। 2000 টাকা বেতন পাবেন। তাদের মূলধনের ও উত্তোলনের উপর সুদ হবে 10%। অর্থাৎ অংশীদারি কারবারে অংশীদারগণ যে মূলধন দিয়েছে, একজনে দিয়েছে 3 লক্ষ টাকা, আরেকজনে দিয়েছে 2 লক্ষ টাকা, আরেকজন দিয়েছে 1 লক্ষ টাকা। এই মূলধনগুলোর উপর সুদ নির্ণয় করতে হবে এবং প্রত্যেকে যে 2000 টাকা করে নগদ উত্তোলন করেছে তার উপর সুদ নির্ণয় করতে হবে। সুদের হার হলো 10%। সুদের হার হলো 10%। উক্ত বছর শেষে কারবারের নিট মুনাফার পরিমাণ ছিল 1,50,000 টাকা। কেয়া এবং মায়া মিলে, দুইজনে মিলে জয়াকে নিশ্চয়তা দেয় যে বছরে কমপক্ষে 15,000 টাকা লাভ পাবে। এটি হলো নিশ্চয়তা। আজকের আমাদের অঙ্কের যে মূল থিম সেটা হলো নিশ্চয়তার অঙ্ক আমরা কীভাবে করব। তার মানে কেয়া এবং মায়া এই দুইজন মিলে জয়াকে এই মর্মে নিশ্চয়তা দেয় যে সে বছরে কমপক্ষে 15,000 টাকা লাভ পাবে। এটিকে বলা হয় নিশ্চয়তা। উদ্দীপক থেকে আমরা ক নম্বরে প্রশ্ন করব, আমরা উত্তোলনের সুদ নির্ণয় করব। খ নম্বর লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করব। গ নম্বর অংশীদারদের পরিবর্তনশীল মূলধন হিসাব তৈরি করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ উদ্দীপক নিয়ে আমরা আলোচনা করেছি। এখন প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব পর্যায়ক্রমে। ক নম্বরে প্রত্যেক অংশীদারের উত্তোলনের সুদ আমাদের নির্ণয় করতে হবে। আমরা দেখো, প্রত্যেকে যেহেতু 2000 টাকা করে উত্তোলন করেছে, তার মানে হলো কেয়ার উত্তোলনের সুদ যা হবে, মায়েরও উত্তোলনের সুদ তাই হবে, জয়ারও উত্তোলনের সুদ তাই হবে। কেন
তিনজনের একই পরিমাণ সুদ হবে, কারণ প্রত্যেকে যেহেতু 2000 টাকা উত্তোলন করে, তাহলে প্রত্যেকে যদি 2000 উত্তোলন করে তাহলে প্রত্যেকের উত্তোলনের সুদের পরিমাণ একই টাকা হবে। তাহলে দেখো আমরা একজনের সুদ নির্ণয় করলাম, কেয়া 2000 টাকার 10% যদি করি তাহলে এক মাসের সুদ হয় 200 টাকা এবং 6 মাসের করলে 1200 টাকা হয়। মায়ারও 1200 টাকা হবে, জয়ারও 1200 টাকা সুদ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে অংশীদারদের কেয়ার উত্তোলনের সুদ 1200 টাকা, মায়ার উত্তোলনের সুদ 1200 টাকা এবং জয়ার উত্তোলনের সুদ 1200 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে অংশীদারি কারবারের উত্তোলনের সুদ নির্ণয় করার ক্ষেত্রে যদি প্রত্যেক মাসের শুরুতে নগদ উত্তোলন করে তাহলে উত্তোলনের সুদের গড় সময় 6.5 মাস ব্যবহার করতে হয়। যদি কোনো অংশীদার মাসের মাঝামাঝি বা মাসের 15 তারিখে নগদ উত্তোলন করে তাহলে সেই উত্তোলনের সুদ হবে 6 মাসের। যদি কোনো অংশীদার মাসের শেষে উত্তোলন করে তাহলে তার উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় করার ক্ষেত্রে গড় সময় হবে 5.5 মাসের। যেহেতু এখানে প্রত্যেকে মাসের মাঝামাঝি সময় 2000 টাকা উত্তোলন করে তাহলে উত্তোলনের গড় সময় 6 মাস হবে। সেজন্য আমরা এক মাসের বের করেছি 200 টাকা এবং 6 মাসের জন্য হবে 1200 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা ক নম্বর প্রশ্নের উত্তর পেয়েছি। এখন আমরা খ নম্বর প্রশ্নের উত্তর আমরা বের করব। খ নম্বর প্রশ্নে চাওয়া হয়েছে অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করা। লাভ লোকসান আবন্টন হিসাব বলতে অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব, তার মানে হলো কেয়া, মায়া, জয়া অংশীদারি কারবারের লাভ লোকসান আবন্টন হিসাব। তারিখ লিখতে হবে 31/12/2020। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই বিষয়গুলো লাভ লোকসান আবন্টন নিচে লিখতে পারতাম এবং তারিখটা তারও নিচে লিখতে পারতাম। যেহেতু আমার জায়গার সংকলন নেই সেই জন্য আমরা এক লাইনে লিখেছি। এখন আমরা অঙ্কটার কিভাবে লাভ লোকসান আবন্টন হিসাব করব সেই বিষয়গুলো আমরা আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ক্রেডিট পাশে প্রথমে আমাদেরকে লিখতে হবে ওই কারবারের নিট লাভের পরিমাণ কত। ওই কারবারের নিট লাভের পরিমাণ ছিল 1,50,000 টাকা, যা আমরা এখানে লিখেছি লাভ লোকসান আবন্টন হিসাবের নিট লাভ আমরা বিডিটা লিখতে পারি। বিডি মানে আনিত হলো 1,50,000 টাকা। এখন অংশীদারদের যেহেতু আমরা সুদ ক নম্বরে নির্ণয় করেছি, অংশীদারদের নগদ উত্তোলনের সুদ কেয়ার 1200 টাকা, মায়ার 1200 টাকা, জয়ের 1200 টাকা, মোট 3600 টাকা। এটা ছিল আমাদের ক্রেডিট পাশের আমাদের কার্যক্রম। ডেবিট পাশে আমাদের আসবে অংশীদারদের মূলধনের সুদ আসবে। যে অংশীদার এখানে কর্ম করেছে তার বেতন থাকলে বেতন আসবে এবং অন্য কোনো ব্যয় থাকলে সেটা আসবে, তারপর মুনাফা বন্টন। দেখো এখানে ডেবিট পাশে আসবে মূলধনের সুদ এবং বেতন। দেখো মূলধনের সুদ যদি আমরা 10% নির্ণয় করি তাহলে একজন 3 লক্ষ টাকা দিয়েছে, তার 10% করলে 30,000 টাকা হয়। একজনে দিয়েছে 2 লক্ষ টাকা, তার 10% সুদ নির্ণয় করা হয় তাহলে 20,000 টাকা হবে। আরেকজন দিয়েছে 1 লক্ষ টাকা, তার 10% সুদ নির্ণয় করলে 10,000 টাকা হবে। তাহলে 30,000 টাকা, 20,000 টাকা এবং 10,000 টাকা যোগ করলে 60,000 টাকা আছে। তাহলে আমাদেরকে লিখতে হবে অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব দিয়ে মূলধনের সুদ লিখতে হবে। সরি, একটুখানি আমাদেরকে চেঞ্জ করতে হবে। এখানে আমাকে লিখতে অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব লিখতে হবে। আমরা লিখলাম অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের মূলধন হিসাব দিয়ে মূলধনের সুদ নির্ণয় করলাম। মূলধনের সুদের যোগ করে আমাদের 60,000 টাকা আসলো। এখন কেয়ার মূলধন হিসাবে বেতন আসবে। যেহেতু কেয়া তার কারবারে প্রতি মাসে 2,000 টাকা বেতন পায়, তো প্রতি মাসে 2,000 টাকা হলে 12 মাসে হবে 24,000 টাকা। তাহলে আমাদের আয় সাইড এবং ব্যয় সাইড দুইটাই ইতিমধ্যে আমরা লেখা
কমপ্লিট করেছি। এখন আমাদের যোগ বিয়োগ করে বন্টনযোগ্য মুনাফা বের করতে হবে। ক্রেডিট পাশে 1,50,000 টাকা, এর সাথে 3,600 টাকা যোগ করে হয় 1,53,600 টাকা। আমরা ডেবিট পাশে 1,53,600 টাকা লিখে 60,000 টাকা বাদ দিব এবং 24,000 টাকা বাদ দিয়ে প্রাপ্ত ফলাফল হলো 67,600 টাকা। এই 67,600 টাকা বন্টন হবে 2:1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো 2:2 অনুপাতের জন্য আমরা বন্টন করি, অনুপাতের যোগফল হয় এখানে অনুপাতের যোগফল হবে 5/2 এবং 6/1। 6/1 বা 6 দিয়ে ভাগ করলে 5/1, 5 দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের 1,53,600 টাকা থেকে 60,000 24,000 টাকা বাদ দিয়ে আমরা প্রাপ্ত ফলাফল 67,600 টাকা। এই 67,600 টাকা আমরা কেয়ার নির্ণয় করার সময় যেহেতু সে 5/2 অর্থাৎ 2:2:1 অনুপাতের যোগফল হবে 5, অর্থাৎ 2 + 2 + 1 5। 5/2 পাবে কেয়া, আবার 5/2 পাবে মায়া, 5/1 পাবে জয়া। তাহলে সেই অনুযায়ী আমরা 67,600কে 5 দিয়ে ভাগ দিয়ে 2 দিয়ে গুণ করেছি, 27,040 টাকা হয়েছে। আবার মায়ার বেলা যেহেতু সে 2 ভাগ পাবে 27,040 টাকা। জয়া পাবে 67,600কে 5/1 ভাগ করলে তাহলে হয় 13,520 টাকা। 13,520 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি আমাদের শেখার বিষয়। জয়া তার চুক্তি অনুযায়ী পায় 13,520 টাকা, কিন্তু কেয়া এবং মায়া এই দুইজন মিলে তাকে নিশ্চয়তা দিয়েছে যে কমপক্ষে সে 15,000 টাকা পাবে, কিন্তু কারবারের বন্টনযোগ্য মুনাফার অনুপাতে পায় সে 13,520 টাকা। কিন্তু কেয়া এবং মায়া এরা মিলে নিশ্চয়তা দিয়েছে 15,000 টাকা। এই 15,000 টাকা, তাহলে 15,000 টাকা হওয়ার জন্য এখনও বাকি আছে 1,480 টাকা। এই 1,480 টাকা কেয়া এবং মায়া দিবে। তাহলে 13,520 টাকা, এর সাথে 15,000 টাকা হইতে যত টাকা লাগবে তত টাকা যোগ হয়ে জয়া পাবে 15,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই যে 14,480 টাকা, এই 1480 টাকা এর অর্ধেক কেয়া এবং অর্ধেক মায়া তার অংশ থেকে দিয়ে দিতে হবে। তাহলে দেখো আমরা কেয়ার অংশ আমরা বের করেছি, 67,600কে 5 দিয়ে ভাগ দিয়ে 2 দিয়ে গুণ করেছি 27,040 টাকা। এখান থেকে এর অর্ধেক সমান 740 টাকা মাইনাস করে পাবে 26,300 টাকা। ঠিক একইভাবে মায়ার 2 অংশ 27,000 টাকা, এবং নিশ্চয়তা দেওয়ার কারণে তাকে 740 টাকা ভর্তুকি দিতে হবে, সেই জন্য এখান থেকে মাইনাস হয়ে যাবে। 27,040 টাকা থেকে ভর্তুকি বাবদ মাইনাস 740 টাকা, থাকবে 26,300 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তাদের নিট মুনাফার অংশ হলো কেয়া হলো 26,300 টাকা, মায়া হলো 26,300 টাকা এবং জয়া হলো 15,000 টাকা। এই তিনটা যোগ করে যোগফল হবে 67,600 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখো অংশীদারি কারবারে যদি অংশীদাররা নিশ্চয়তা দিয়ে থাকে তাহলে নিশ্চয়তার অঙ্ক কীভাবে করতে হয় সেই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করলাম। আমি আশা করি নিশ্চয়তার অঙ্ক তোমরা করতে পারবে। এখন আমরা তৃতীয় অর্থাৎ গ নম্বরে অংশীদারদের পরিবর্তনশীল মূলধন হিসাব করব। এখন পরিবর্তনশীল মূলধন হিসাব কীভাবে হয় সেটা আমরা এখন লক্ষ্য করি। কেয়া, মায়া, জয়া অংশীদারদের
হিসাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হিসাবটা হবে আমাদের 31/12/2020 তারিখে। তাহলে প্রথমে আমাকে লিখতে হবে ব্যালেন্স, তারিখটা দিতে হবে, তারিখ 2020 1 জানুয়ারি, ব্যালেন্স বিডি। কেয়ার 3 লক্ষ টাকা, মায়ার 2 লক্ষ টাকা, জয়ার 1 লক্ষ টাকা। তারপর লিখতে হবে 31 ডিসেম্বর মূলধনের সুদ 30,000 টাকা, 20,000 টাকা এবং 10,000 টাকা। 31 ডিসেম্বর লিখতে হবে মুনাফার অংশ, ডেবিট পাশে লিখতে হবে 2020 31 ডিসেম্বর নগদ উত্তোলন 2000 গুণন 12 সমান 24,000 টাকা। দুইজনেরই 24,000 টাকা, 24,000 টাকা। তারপর কেয়া বেতন পাবে 31 ডিসেম্বর, আবার লিখতে হবে বেতন হিসাব, কেয়া পাবে 24,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদেরকে মুনাফার অংশ তোমরা লিখে নিবা, অংশটা তোমরা এখানে লিখে নিবা। হ্যাঁ, অংশটা লিখে যোগ করে এখানে তোমরা আবার 31 ডিসেম্বর আবার লিখতে হবে উত্তোলনের সুদ 1200 টাকা, 1200 টাকা এবং 1200 টাকা। তাহলে আমাদের যেহেতু আমরা ইতিপূর্বে মুনাফার অংশটা মুছে ফেলছি, তোমরা মুনাফার অংশটা এখানে লিখবে, কেয়ার অংশ এখানে লিখবে, মায়ের অংশ এখানে লিখবে, জয়ের অংশ এখানে লিখবে। তাহলে কেয়ার অংশটা যোগ করতে হবে, যোগ করে যোগফল এখানে লিখবা এবং ঠিক একই যোগফল এখানে লিখবা। লিখে এই যোগফল থেকে 24,000 এবং 1200 টাকা বাদ দিয়ে যেটা থাকবে সেটাকে লিখতে হবে ব্যালেন্স সিডি। আবার পরের বছর অর্থাৎ 2021 সালের 1 জানুয়ারি লিখতে হবে ব্যালেন্স বিডি, অর্থাৎ এই সিডি টাকাটা ব্যালেন্স বিডি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি আজকের এই অঙ্ক থেকে তোমরা উত্তোলনের সুদ এবং লাভ লোকসান আবন্টন হিসাব, অংশীদারদের পরিবর্তনশীল মূলধন হিসাব তোমরা করা শিখতে পেরেছ। এবং বিশেষ করে আজকে আমাদের মূল আলোচনার বিষয় ছিল যখন যৌথভাবে অংশীদাররা অন্য কোনো অংশীদারকে মুনাফার নিশ্চয়তা দেয় তাহলে কিভাবে সেই নিশ্চয়তা বের করতে হয় সেটা আমরা এই আজকের আলোচনা থেকে বুঝতে পারলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পাঠ্য বই থেকে এই উদাহরণগুলো এবং অনুশীলনের যে নিশ্চয়তার অঙ্ক আছে
সেগুলো অনুশীলন করবে এবং তোমরা এই যাবৎ সকলে ভালো থাকো। আগামী দিনে আবার তোমাদের সাথে দেখা হবে এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে ইতি জানছি। সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। Wonderful.